হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই বলেছেন ভাইয়া কিভাবে ওয়াইফাইয়ের কিউআর কোডটি বন্ধ করা যায়, কেননা একজনকে ওয়াইফাই শেয়ার করলে আরও অনেকেই কিন্তু ওই কিউআর কোড স্ক্যান করে তাদের ফোনে কানেক্ট করে নেয়। এতে কিন্তু রাউটারের যে স্পিড থাকে ওটা কিন্তু আর পাওয়া যায় না। এক্ষেত্রে আপনি আপনার রাউটারের ওয়াইফাইয়ের কিউআর কোড কীভাবে বন্ধ করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। কিছু অ্যাডভান্স সেটিংয়ের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারবেন। তো কিভাবে করতে পারবেন সেটাই দেখতে চলেছেন এই ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট থাকবে। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার ওয়াইফাইয়ের কিউআর কোড কীভাবে বন্ধ রাখবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। তাছাড়াও পাসওয়ার্ড জানলেও কোনো কাজ হবে না, কানেক্টই করতে পারবেন না, সেটাও বলে দিব এই ভিডিওতে। তো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদের ওয়াইফাইতে চলে যাচ্ছি। তো এইখানে ওয়াইফাইটি দেখতে পাচ্ছেন অন হয়ে আছে। তো এটা আমরা কি করব, জাস্ট দেখতে পাচ্ছেন মিলন মেলা নামে একটি ওয়াইফাই কিন্তু আমার ফোনে কানেক্ট রয়েছে। এটা আমরা জাস্ট ফরগেট করে দিব, ঠিক আছে। তো এই যে ফরগেট নেটওয়ার্কে ক্লিক করে ফরগেট করে দিলাম। তো এখন হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান করার একটা কোড রয়েছে। তো এই স্ক্যানে যখনই আমরা ক্লিক করব তখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফোন কিন্তু আমাদের সামনে রয়েছে। তো এই ফোনে দেখতে পাচ্ছেন এই যে মিলন মেলা অ্যাকাউন্টটা রয়েছে বা ওয়াইফাইটা রয়েছে, এটার সেটিংয়ে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে নিচের দিকে এখানে কিউআর কোডে ক্লিক করে দিলাম। তারপরে এই যে কিউআর কোড চলে আসছে। যখনই আমরা এরকম করে কিউআর কোডটা মিলাবো তখনই কিন্তু আমাদের যে ফোনটা রয়েছে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু কানেক্ট করে নেয়। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং অল অ্যাডমিন রাউটার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। সো ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে রাউটারটা অপশন, এই রাউটারের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেল চলে আসছে। এইখানে জাস্ট আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের ক্ষেত্রেও। তো এদিকে আপনারা বাম দিকে স্ক্রল করবেন এবং বড় করবেন এই প্যানেলটা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিএইচসিপি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপরে এইখানে রয়েছে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো আইপি অ্যাড্রেস রয়েছে, নেম রয়েছে, ম্যাক অ্যাড্রেস রয়েছে। এইখানে আপনার রাউটারের সঙ্গে যতগুলো ফোন কানেক্ট রয়েছে তাদের নাম রয়েছে এবং এই হচ্ছে তাদের ম্যাক অ্যাড্রেস। এই যে পাশে রয়েছে তাদের ম্যাক অ্যাড্রেস এবং তাদের আইপি অ্যাড্রেস। তো আমাদের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস। তো আমার হচ্ছে এখানে রেডমি নোট 7, জাস্ট আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা আমাদের এইখান থেকে কপি করতে হবে। যাদের কপি হবে না তারা যে কাজটি করবেন, এটা দেখে দেখে আপনারা আপনাদের যে নোটপ্যাডটি রয়েছে এই নোটপ্যাডে জাস্ট আপনি লিখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রাউটারের বা আমার ফোনের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। তো এটা আমরা জাস্ট কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আবারও এখানে চলে আসলাম। এখন আবারও বামের দিকে স্ক্রল করবেন, এইখানে পেয়ে যাবেন ওয়্যারলেস নামে একটা সেটিং বা অপশন। এই ওয়্যারলেসের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং নামে একটা অপশন রয়েছে বা সেটিং রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন। আপনারা যদি ডেস্কটপ সাইট ওপেন করেও দেখেন ঠিক এরকম দেখতে পারবেন। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডে রয়েছে, জাস্ট এখানে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো আমি এইখানে অ্যালাউর উপরে ক্লিক করলে আমার রাউটারটা একবার রিসেট হবে, আবার অটোমেটিকলি কানেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে অ্যালাউ চলে আসছে বা টিক মার্কও হয়ে গেছে। তো নিচের দিকে আমরা লক্ষ্য রাখলে দেখতে পারবো এখানে কিন্তু ম্যাক অ্যাড্রেসের ফিল্টারিংয়ের অ্যাড নাও অপশন রয়েছে। তো এখানে জাস্ট আমরা এই অ্যাড নাওর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা দুইটা বক্স পাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন জুম করলাম। তো প্রথম যে বক্সটা রয়েছে এখানে কিন্তু দেওয়া বলাই রয়েছে ম্যাক অ্যাড্রেস। তো এইমাত্র যেটা আপনি করলেন মানে কপি করলেন সেটা জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা আমি পেস্ট করে দিলাম। অবশ্যই রেডমি কিবোর্ড ইউজ করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার কপি করা পেস্ট করা খুবই সহজ হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে ডিসক্রিপশন, তো আপনি যে নামে সেভ করবেন ওইটা সেট করে দিলাম। তো এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নোট 7। তো এটা আমার ফোনের নাম, তো এই জন্য নোট 7 দিয়ে দিলাম। এবং এইখানে যদি আমি ইনেবল রয়েছে জাস্ট ইনেবলই থাকবে। আমি কি করব, এই সেভ বাটনে ক্লিক করে দিব। এখন যে বিষয়টা হলো সেটা হচ্ছে এইখানে যে ম্যাক অ্যাড্রেসটি দিয়ে আমরা যে অ্যাড করলাম, এই ম্যাক অ্যাড্রেস ছাড়া অন্য কোনো ম্যাক অ্যাড্রেস বা অন্য কেউ যদি আপনার এই রাউটারের ইন্টারনেট সংযোগ কানেক্ট করে পাসওয়ার্ড দিয়ে, তাহলেও কানেক্ট হবে না এবং কানেক্ট না হলে সে ইন্টারনেট ইউজ করতে পারবে না। শুধুমাত্র এই রেডমি নোট 7 বা এই যে ম্যাক অ্যাড্রেস যতগুলো দিয়ে আপনি এইখানে অ্যাড করবেন শুধুমাত্র তারাই ইন্টারনেট ইউজ করতে পারবে বা আপনার রাউটারটাই কানেক্ট করতে পারবে পাসওয়ার্ড দিয়ে। তাছাড়া কিন্তু অন্য কেউ যে কিউআর কোড যখন স্ক্যান করবে তখন কিন্তু পাসওয়ার্ড
রাইট হলেও কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো কানেক্ট হবে না, তাদের ফোনের ডিভাইসগুলো কিন্তু কানেক্ট হবে না। এইখানে ধরুন আপনি আরেকজনকে কানেক্ট করবেন, ওই ক্ষেত্রে তাকে কি করবেন, তার যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড নাও বাটনে আবারও ক্লিক করে দিবেন এবং ম্যাক অ্যাড্রেস দিবেন এবং তার নামটি দিয়ে কিন্তু জাস্ট এইখান থেকে আপনি আবারও সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন, এইখানে অ্যাড হয়ে যাবে। সেও কিন্তু ইউজ করতে পারবে আর আপনি ইউজ করতে পারবেন। এইভাবে আপনি যতজনকে এখানে অ্যাড করবেন শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে ইন্টারনেট এবং কানেক্ট হতে পারবে। তাছাড়া কিন্তু অন্য কেউ পাসওয়ার্ড জানলেও বা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলেও কিন্তু তাদের ফোনটি কানেক্ট হবে না এবং তারা কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবে না। আশা করি বিষয়টি খুব সহজেই বুঝতে পারছেন। তো এই বিষয়টি আপনি ক্যান্সেল করতে চাইলে যে কাজটি আপনাকে করতে হবে, প্রথমত এই যে ম্যাক অ্যাড্রেস রয়েছে এটা ডিলিট করতে হবে। তো ম্যাক অ্যাড্রেসটি ডিলিট করার জন্য এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান দিকে স্ক্রল করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট সিলেক্টেড। তো এই ডিলিট সিলেক্টেডের উপরে ক্লিক করলে কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটি বা এই যে ম্যাক ফিল্টারিংটা রয়েছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে এই অপশনটি অফ করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ডে নামে অপশন, তো এইটার উপরে ক্লিক করে দিবেন। তো আগের মতো হয়ে যাবে, আপনার রাউটারটি রিসেট হয়ে আবার পুনরায় কানেক্ট হবে, তখন কিন্তু আপনার যে কেউ চালাইতে পারবে। অলরাইট, আশা করছি এই ভিডিওটি কন্টিনিউ করার মাধ্যমে খুব সহজেই এখন আপনার ওয়াইফাইয়ের যে কিউআর কোডটি রয়েছে এটা বন্ধ করে রাখতে পারবেন এবং সম্পূর্ণ ফুল স্পিডে আপনি ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।